শুরুটাই হয় একটা আন্দোলনের মাধ্যমে, যেখানে বলা হচ্ছিল এই শহরে ক্রিমিনালদের থাকার কোনো অধিকার নেই। আর তারপরেই দেখা যায় এই ক্রিমিনালদের থাকার জন্য একটা বিশাল বড় মরুভূমির ব্যবস্থা করা হয়েছে। এই আন্দোলন করে যাদেরকে মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে ব্যাড ব্যাচ নামে ডাকা হয়। এদেরকে চেনার জন্য আবার প্রত্যেকে একটা স্পেসিফিক নাম্বার দেওয়া হয়। এই জায়গায় দুটো গ্রুপ আছে, একটা নর্মাল মানুষদের গ্রুপ আর একটা ক্যানিভাল। এরপরে আমরা দেখতে পাই কিছু পুলিশ অফিসার একটা মেয়েকে নিয়ে এসে এই ক্রিমিনালদের জায়গায় রেখে যায়। এই জায়গায় প্রায় ৫,০০০-এরও বেশি ক্রিমিনালদের এইভাবে বন্দি করে রাখা হয়েছে, কোনোভাবে যাতে এখান থেকে কেউ পালাতে না পারে। এই জন্য চারপাশে অনেক বড় স্টিলের নেট দিয়ে দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে। যে মেয়েটিকে মাত্র আনা হয়েছে তার নাম আর্লিন। ধুধু মরুভূমির মধ্যে তো সে একা একাই সামনের দিকে হাঁটছিল, আর তখনই একটা সাইনবোর্ডে লেখা দেখতে পায় এই জায়গার পরের অংশ আমেরিকার আন্ডারে নেই, মানে যদি এই এরিয়াতে কোনো ক্ষতি হয় তার দায়ভার কখনোই আমেরিকা নেবে না। আর আর্লিনের কাছে তখন আমরা একটা কাগজ দেখতে পাই যেখানে লেখা আছে ফাইন্ড দ্য ড্রিম, ফাইন্ড দ্য কমফোর্ট। এখানে কমফোর্ট বলতে আসলে এই জায়গাকে বোঝানো হয়েছে যেখানে ব্যাড ব্যাচটা থাকে। আর্লিন কিছুটা দূরে যাওয়ার পর সেখানে একটা গাড়ি দেখতে পায়। এই ধুধু মরুভূমির মধ্যে একটু বিশ্রাম নেওয়ার জন্য সেই গাড়ির মধ্যে গিয়ে বসে পড়ে। একটু পরেই দেখা যায় পেছন থেকে দুজন লোক একটা গাড়িতে এসে তাকে ধরার চেষ্টা করছে। এটা দেখি তো সে গাড়ি থেকে নেমে ছুটে দৌড়াতে শুরু করে, কিন্তু বেশি দূর আর এইভাবে দৌড়াতে পারে না। তারা আলটিমেটলি আর্লিনকে ধরে ফেলে। এরপরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে চোখ খুলে দেখতে পায় তার হাত পা মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখা হয়েছে। আর্লিনকে দুইটা মহিলা আসলে কিডন্যাপ করে নিয়ে এসেছে, আর ওদের মধ্যে একটা মহিলা রাতে খাওয়ার জন্য তখন একটা বড় ছুরি নিয়ে এসে আর্লিনের হাত কাটতে শুরু করে। তবে শুধু হাত কেটে ক্ষান্ত হয় না, সে আর্লিনের একটা পাও কেটে নেয়। এই মহিলা দুটো ছিল ক্যানিভাল গ্রুপের, আর এই মরুভূমির মধ্যে পর্যাপ্ত খাবার না পাওয়ার কারণে তারা এখন মানুষের মাংস খেতে শুরু করেছে। ক্যানিভালরা নিজেদেরকে ফিট রাখতে অনেক পছন্দ করে, তাই সময় পেলে তারা প্রতিদিন শরীর চর্চা করে। এখানে আমরা আরো বেশ কিছু বন্দীদেরকে দেখতে পাই, আর তাদের সবারই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা, মানে যখনই তারা কাউকে খুঁজে পায় তখন এইসব বন্দীদের এক একটা অঙ্গ কেটে তারা খেতে থাকে। আর্লিনের এই এক পা আর এক হাত কাটার পর তো সে ভালোভাবে বুঝতে পারছিল তাকে হয়তো কিছুদিনের মধ্যে পুরো খেয়ে ফেলা হবে, তাই যেভাবে হোক এখান থেকে তাকে পালাতে হবে। কিন্তু এখন সে কিভাবে এখান থেকে পালাবে, কারণ অলরেডি তো তার হাত পা কাটা, তার উপর আবার তাকে শক্ত মোটা লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাই এখান থেকে পালানো তার জন্য পুরো একটা অসম্ভব ব্যাপার। এরপর সে বুদ্ধি করে তার পটি সারা শরীরে লাগিয়ে নেয়। আর পরের দিন যখন একটা ক্যানিভাল তাকে চেক করতে আসে তখন তার শরীরের এই অবস্থা দেখে তার বাঁধন খুলে পা ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। এরপর বাইরে একটা জায়গায় এসে আর্লিনকে ফেলে রেখে পরিষ্কার করার জন্য পানি আনতে যায়। সুযোগ পেয়ে আর্লিন তখন তার পাশে পড়ে থাকা একটা লোহার রড তার কাছে নিয়ে রাখে। এরপর ওই ক্যানিভাল মেয়েটা যখন তার কাছে এসে পরিষ্কার করতে থাকে তখন সুযোগ বুঝে আর্লিন তাকে ওই রডটা দিয়ে মেরে দেয়। আর্লিন তার যতটুকু শক্তি আছে তাই দিয়ে ওই মেয়েটাকে মারতে থাকে, আর এইভাবে মারতে পারতে এক পর্যায়ে ওই মেয়েটি সেখানে মারা যায়। এরপরে আর্লিন সেখান থেকে কোনো মতে গড়িয়ে করে সামনের দিকে এগোতে থাকে। সে এখানে একটা স্কেটবোর্ড দেখতে পায়, ওটা দেখে সে ডিসাইড করে যে এই স্কেটিং বোর্ডের সাহায্যে সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু এই মরুভূমির এরিয়া তো অনেক বড়, তাই সে ক্যানিবালদের এরিয়া থেকে একটু সামান্য দূরে যেতে অনেক টায়ার্ড হয়ে পড়ে। ক্ষুধার পিপাসা সহ্য করতে না পেরে সে একটা সময় ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় ওই রাস্তা দিয়ে তখন একটা বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছিল, তবে এই ব্যক্তি কোনো গ্রুপেরই ছিল না। সে একাই এই এরিয়াতে বাস করত, কিন্তু যেহেতু তার অনেক বেশি বয়স হয়ে গিয়েছে তাই ক্যানিবালরা তাকে শিকার করে আর খায়নি। ওই বৃদ্ধ লোকটি তো আর্লিনকে দেখার পরই তাকে ঝুড়িতে বসিয়ে কোনো মতে ঠেলতে ঠেলতে কমফোর্ট গ্রুপের লোকদের কাছে নিয়ে আসে। এরপর সে আবার ওখান থেকে চলে যায়। তারপর গল্প চলে যায় প্রায় 5 মাস পরে। আর্লিন এখন আর্টিফিশিয়াল পা লাগিয়ে নর্মাল মানুষদের মতো হাঁটতে পারে। এই কমফোর্ট এরিয়াতে এখন তার একটা নির্দিষ্ট বাড়িও আছে। তাছাড়া কমফোর্ট এরিয়ার মানুষদের লাইফস্টাইল ক্যানিবালদের তুলনায় একেবারে আলাদা। তাদের কাছে মেডিকেল থেকে শুরু করে অনেক দোকানপাট, এমনকি খাবার দাবারেরও ভালো ব্যবস্থা আছে। তো এরপরে আমরা আর একটা ক্যানিবাল পরিবারকে দেখতে পাই। এই পরিবারের প্রধান হলো মিয়ামি ম্যান। ওয়াইফ আর বাচ্চার সঙ্গে সে এখানে থাকে, আর এছাড়া সে পেন্টিং করতে অনেক ভালোবাসে। সে তার মেয়ের সুন্দর একটা পেন্টিং শেষ করার পর চলে যায় বন্দি করে রাখা আরেকটা মেয়ের কাছে, আর তার শরীরের বিভিন্ন অংশ কেটে ভালোভাবে পুড়িয়ে তার পরিবারের সঙ্গে এনজয় করে খায়। মানে ভাবতে পারছেন ক্যানিবালরা কি পরিমাণ নিষ্ঠুর হৃদয়ের হয়। এরপরে আমরা আর্লিনকে দেখতে পাই। সে তার কাটা হাত আর পায়ের জন্য অনেক মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে ভাবছিল যদি আজকে তার ওই হাত আর পাটা থাকতো তাহলে তাকে দেখতে আরো অনেক সুন্দর লাগতো। এইসব ভাবতে ভাবতেই তার ক্যানিবালদের ওপর প্রচন্ড রাগ হতে থাকে, আর ওখানে দাঁড়িয়ে সে ডিসাইড করে যে সে সব ক্যানিবালদেরকে শেষ করে দেবে। এরপর সে একটা বন্দুক হাতে করে কমফোর্ট থেকে অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে ক্যানিবালদের এরিয়ার দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই মিয়ামি ম্যানের ওয়াইফ তার মেয়েকে নিয়ে তাদের এরিয়া থেকে বের হয়ে কমফোর্টের সামনে চলে আসে, আর তাদের ফেলে দেওয়া জিনিসপত্র থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র খোঁজে নিচ্ছিল। আর্লিন দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে কাছে চলে আসে, আর যখন বুঝতে পারে যে এরা ক্যানিবাল, ডিসাইড করে প্রথমে এদের দুজনকে মেরে সে তার প্রতিশোধের যাত্রা শুরু করবে।
তখন ওই মহিলা বলে যে আমরা তোমাকে কি করেছি, তুমি আমাদের মারতে চাইছো কেন, প্লিজ আমাদেরকে মেরো না। তখন আর্লিন তাকে বলে যে তোমাদের মতো ক্যানিবালদের কাছে আমিও আমার প্রাণটা ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও নিষ্ঠুরভাবে তোমরা আমার হাত পা কেটে নিয়েছিলে। এটা বলে সে ওই মহিলাকে সেখানে শুট করে মেরে ফেলে। পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটি তো কিছুই বুঝতে পারছে না যে হঠাৎ করে তার মা কেন এরকম মাটিতে লুটিয়ে পড়ল। ওই বাচ্চাটিকে দেখে তখন আর্লিনের অনেক মায়া হয়, তাই সে ওকে আর না মেরে তার সঙ্গে নিয়ে কমফোর্ট এরিয়ার দিকে চলে আসে। ওই সময় আবার অনেক দূর থেকে একটা দূরবীনের মাধ্যমে ওই বৃদ্ধ লোক ওই বাচ্চাটিকে দেখতে পায়। তারপর তারা যখন কমফোর্ট এরিয়াতে পৌঁছায় তখন ওই বাচ্চা মেয়েটির একটা খরগোশ দেখে অনেক পছন্দ হয়। আর্লিন তাকে সেটা কিনেও দেয়। অন্যদিকে সারাদিন গিয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু মিয়ামি ম্যানের মেয়ে আর ওয়াইফ এখনো বাড়ি ফিরছে না। তাই সে তাদেরকে খোঁজার জন্য নিজে বেরিয়ে পড়ে। তাদেরকে খুঁজতে খুঁজতে ওই জায়গায় এসে পৌঁছায় যেখানে তার ওয়াইফ আর মেয়ে প্রয়োজনের জিনিসপত্র খুঁজছিল। আর তারপর একটু সামনে এগোতেই দেখতে পায় তার ওয়াইফের লাশটা পড়ে আছে, আর কয়েকটা কাক তার লাশটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। কিন্তু এদিক ওদিক তাকিয়ে কোথাও সে তার মেয়েকে না দেখতে পেয়ে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন হঠাৎ করে তার নজর পড়ে ওই বৃদ্ধ লোকটার দিকে। সেও ওখানে পড়ে থাকা পথের মধ্যে থেকে তার প্রয়োজনীয় জিনিস খুঁজছিল। মিয়ামি ম্যান তখন তার মেয়ের ছবি বের করে বৃদ্ধকে জিজ্ঞেস করে যে তাকে কোথাও দেখেছে কিনা। তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে যদি তুমি আমাকে এরকম একটা ছবি এঁকে দাও তাহলে আমি বলবো এই মেয়েটি আমি কোথায় দেখেছি। মিয়ামি ম্যানের কাছে তো আর কোনো উপায় নেই, তাই সে ওখানে বসে ওই বৃদ্ধ লোকের একটা সুন্দর ছবি এঁকে দেয়। ওই বৃদ্ধ লোকটি তখন তার মেয়ের ছবির ওপরে ফাইন্ড দ্য কমফোর্ট লিখে একটা ক্লু তাকে দিয়ে দেয়। মানে বৃদ্ধ লোকটি মিয়ামি ম্যানকে তার মেয়েকে কমফোর্ট এরিয়াতে গিয়ে খুঁজতে বলে। এদিকে দেখা যায় ওই দিন রাতের বেলায় আর্লিন বাচ্চা মেয়েটিকে নিয়ে একটা ক্লাবে যায়। আর আজকে এই ক্লাবের কমফোর্ট এরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ড্রিমও এসেছে। আর ড্রিমকে সবাই নিজেদের হিরো মনে করত, কারণ সে একাই পুরো কমফোর্ট এরিয়াতে ড্রাগ সাপ্লাই করে। তার ড্রাগে নাকি এমন একটা ম্যাজিক রয়েছে যে ড্রাগ সেবন করার পর সবার মনে হয় যে তারা পুরো একটা আলাদা দুনিয়াতে আছে, মানে তাদের স্বপ্নের জগতে। এই জন্য সবাই তাকে ড্রিম ম্যান বলে ডাকে। এই ড্রিমই হলো তাদের এই এলাকার মেয়র। ওই পার্টিতে ড্রিম সবাইকে ড্রাগ দেয়, আর আর্লিনও আজকে ড্রাগ নেয়। ওই সময় সে বাচ্চা মেয়েটির হাত থেকে খরগোশ পড়ে গিয়ে ওই পার্টির মধ্যে অন্যদিকে চলে যায়। তখন সে খরগোশটিকে খুঁজতে খুঁজতে ড্রিমের সামনে গিয়ে দাঁড়ায়। ড্রিম তখন ওই বাচ্চাটাকে তার সঙ্গে নিয়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণ পর আর্লিন লক্ষ্য করে যে ওই বাচ্চা মেয়েটি এখন তার কাছে নেই। তাই সে নেশার ঘোরে বাচ্চা মেয়েটিকে খুঁজতে খুঁজতে কখন যে কমফোর্ট এরিয়া থেকে বেরিয়ে ক্যানিবালদের এরিয়াতে চলে আসে সেটা সে বুঝতে পারে না, কারণ ওই ড্রাগসের প্রভাবে সে এতটাই অচেতন হয়ে পড়ে গিয়েছিল যে তার মনে হচ্ছে সে এখন স্বপ্নের দুনিয়ায় আছে। সে এটাও বুঝতে পারছিল না যে তার পাশে তখন দাঁড়িয়েছিল মিয়ামি ম্যান। পরের দিন সকালবেলায় আর্লিনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে চোখ খুলেই দেখতে পায় যে সে এখন কমফোর্ট এরিয়া থেকে অনেকটা দূরে পড়ে আছে। তার সামনে তখন মিয়ামি ম্যান তার আর্টিফিশিয়াল পাটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা ছাড়া সে এক কদমও চলতে পারবে না। এরপর মিয়ামি ম্যান আর্লিনকেও তার মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি একে কোথাও দেখেছো? কিন্তু আর্লিন তখন বলে যে না, আমি তাকে কোথাও দেখিনি। আর্লিন আসলে নিজে বাঁচার জন্য এখানে মিথ্যা কথা বলছে। তখন মিয়ামি ম্যান বলে যে শোনো, তোমাকে আমি একটা শর্তে ছেড়ে দেবো, যদি তুমি ওই কমফোর্ট এরিয়ার মধ্যে থেকে আমার মেয়েকে খুঁজে এনে দাও। আসলে মিয়ামি ম্যান চাইলেও কমফোর্ট এরিয়ার মধ্যে বা তার আশেপাশে কোনো ক্যানিবাল প্রবেশ করতে পারে না। এর জন্য সে আর্লিনকে এই শর্তটা দেয়, কারণ যদি কোনো ক্যানিবালকে কমফোর্ট এরিয়ার আশেপাশে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে শুট করে মেরে ফেলা হবে। এরপর সে আরও বলে যে যদি কোনো প্রকার চালাকি করো, মানে আমার মেয়েকে খুঁজে এনে না দাও, তাহলে কিন্তু আমি ঠিকই তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবো। আর্লিন তখন তার এই শর্তে রাজি হয়ে যায়। আর এরপর সে আর্লিনকে নিয়ে কমফোর্ট এরিয়ার দিকে এগিয়ে যায়, কিন্তু তাদের গাড়ির তেল শেষ হয়ে যাওয়ার কারণে তারা আর সামনে এগোতে পারে না। ওই সময় তারা সামনে আরেকটা ক্যানিবালকে দেখতে পায় এবং তার কাছে সাহায্য চায়। তখন ওই ক্যানিবাল মিয়ামি ম্যানকে বলে যে যদি তুমি ওই মেয়েটার একটা হাত আমাকে কেটে দাও তাহলে তুমি পেট্রোল পাবে, আর যদি তুমি এটা না করো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলে ওই মেয়েটাকে এখান থেকে তুলে নিয়ে যাব। এটা শুনে মিয়ামি ম্যান একটু ভয় পেয়ে তখন আর্লিনকে ওই লোকটার হাতে তুলে দেয়। কিন্তু এরপর যখন ওই ক্যানিবালটা আর্লিনকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছিল তখনই পেছন থেকে মিয়ামি ম্যান তাকে একটা ছুরি দিয়ে মেরে দেয়। এরপরে মিয়ামি ম্যান তার সব জিনিসপত্র নিয়ে এই লোকটার একটা হাতও কেটে নেয়। তারপর আর্লিনকে বাইকের পেছনে বসিয়ে আবার কমফোর্ট এরিয়ার দিকে যেতে শুরু করে। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সেখানে মরুঝড় শুরু হয়ে যায়। তখন নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য তারা সেখানে কাপড় দিয়ে একটা তাঁবুর মতো টাঙিয়ে নেয়। এ ঝড় থামতে থামতে সেখানে রাত হয়ে যায়। তাই তারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। সেখানেই মিয়ামি ম্যান ওই ক্যানিবালটার কাটা হাত পুড়িয়ে খেতে শুরু করে। তখন আর্লিন তাকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে এই ব্যাড ব্যাস মানে ক্যানিবালদের গ্রুপে যোগ হলেন। তখন মিয়ামি ম্যান তাকে বলে যে আমার বয়স যখন 16 ছিল তখন ভুল করে একটা নৌকায় করে আমি আমেরিকা চলে এসেছিলাম। আমেরিকার সৈনিকরা তখন চেক করে বুঝতে পারে যে আমি তাদের বাসিন্দা নই, আর ওই দিনের পর থেকে আমাকে বন্দি করে এই ব্যাড ব্যাস গ্রুপের সঙ্গে রাখা হয়েছে। এই সবটা জানার পর আর্লিনের তখন মিয়ামি ম্যানের পর একটু মায়া হয়। আর দুজনের ওপরে যেহেতু অবিচার হয়েছে তাই তারা একে অপরের অনুভূতিগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। আর একটার সময় পর তারা দুজন অনেক কাছাকাছিও চলে আসে।
তবে ঠিক তখনই পেছন থেকে কেউ মিয়ামি ম্যানকে গুলি করে দেয়। এরপর ওই লোকটা সামনে এসে আর্লিনকে তার সঙ্গে যেতে বলে। আর্লিন তো তখন অনেকটা দোটানায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না এখন কি তার এই অপরিচিত ব্যক্তির সঙ্গে কমফোর্টে ফিরে যাওয়া উচিত, নাকি মিয়ামি ম্যানের মতো ক্যানিবালের সঙ্গে এখানে থাকা উচিত। তবে শেষমেশ সে ওই অপরিচিত ব্যক্তির সঙ্গে কমফোর্ট এরিয়ার দিকে রওনা হয়। কিন্তু কমফোর্ট এরিয়াতে ফিরে আসার পরেও আর্লিনের কিছু ভালো লাগছিল না। সে নিজেকে অনেক একা মনে করছিল। পাশাপাশি সে মিয়ামি ম্যানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো অনেক মিস করছিল। আসলে এই অল্প সময়ের মধ্যে মিয়ামি ম্যানকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল। সে ডিসাইড করেছে যে সে আবারও মিয়ামি ম্যানের কাছে ফিরে যাবে আর বাকি জীবনটা তার সঙ্গে কাটাবে। এরপর সে গতকাল রাতে তারা দুজন যে জায়গায় ছিল ওখানে চলে যায়, কিন্তু মিয়ামি ম্যানকে কোথাও খুঁজে পায় না। তবে একটু সামনে এগোতেই তার ড্রয়িংয়ের খাতাটা পেয়ে যায়। এরপর ওই খাতাটা নিয়ে এসে আবারও কমফোর্ট এরিয়াতে ফিরে আসে। অন্যদিকে সেই বৃদ্ধ লোকটা মরুভূমির মধ্যে কিছু কাককে উঠতে দেখে সন্দেহ করে যে ওখানে নিশ্চয়ই কিছু হয়েছে। এরপর সে যখন ওখানে যায় তখন দেখতে পায় যে মিয়ামি ম্যান সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই ব্যক্তির একটা কাপড় দিয়ে সেখানে একটা কাকও ধরে আর মিয়ামি ম্যানকে তার বাড়িতে নিয়ে এসে সেবা করতে থাকে আর তার ধরে আনা কাকটাকে পুড়িয়ে মিয়ামি ম্যানকে খেতে দেয়। এদিকে আর্লিন যখন মিয়ামি ম্যানের ওই ড্রয়িং খাতাটা দেখে তখন সেখানে তার মেয়ের অনেকগুলো ছবি দেখতে পায়। এটা দেখে সে ডিসাইড করে যে যেভাবেই হোক এই বাচ্চা মেয়েটিকে খুঁজে সে তার বাবার কাছে ফিরিয়ে দেবে। পরের দিন সকালবেলায় সে কমফোর্ট এরিয়াতে সবাইকে মিয়ামি ম্যানের ওই মেয়ের ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করতে থাকে যে তাকে কোথাও দেখেছে কিনা, কিন্তু কেউ তাকে সঠিক তথ্য দিতে পারে না। আর সে সারাদিন ঘুরে এভাবে টায়ার্ড হয়ে একটা জায়গায় মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর সে দেখতে পারে যে ড্রিমের বাড়ির মধ্যে থেকে কিছু মেয়েরা বেরিয়ে আসছে আর ওদের মধ্যে সে বাচ্চা মেয়েটাকে খুঁজে পায়। তখন আমরা জানতে পারি যে এই ড্রিমের নিজের কোনো ছেলে মেয়ে না থাকায় সে মিয়ামি ম্যানের ওই বাচ্চা মেয়েটাকে অ্যাডাপ্ট করে নেয়। কিন্তু আর্লিন তো ওই বাচ্চা মেয়েটিকে ওখান থেকে নিয়ে গিয়ে তার বাবা মানে মিয়ামি ম্যানের কাছে ফিরিয়ে দিতে চায়। তবে এই কাজটা তার পক্ষে একটু কঠিন, কারণ তাদের এলাকাতে তো ড্রিম খুবই পাওয়ারফুল, তার কাছে পর্যাপ্ত অথরিটি আছে। তাই ড্রিমের কাছ থেকে কোনো জিনিস ছিনে আনা তো মোটেও সহজ কাজ নয়। অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে আর্লিনের মাথায় একটা আইডিয়া আসে। সে সোজা চলে যায় ড্রিমের বাড়িতে। ওখানে যাওয়ার পর সে দেখতে পায় যে কিছু মেয়েরা ড্রিমের সেই ম্যাজিক ড্রাগসটা তৈরি করছে। কিছুক্ষণ পর ড্রিম তার কাছে এসে বলে যে আজ আমার কাছে যা কিছু দেখছো এই সবটাই কিন্তু সম্ভব হয়েছে আমার তৈরি ম্যাজিক ড্রাগসের কারণে। তখন আর্লিন তাকে বলে যে বাকি মেয়েদের মতো আমিও আপনার এই ড্রাগস তৈরির কাজ করতে চাই। তখন ড্রিমও আর্লিনকে তার কাজে রেখে দেয়। এরপর একটা মেয়ে এসে আর্লিনকে তার ঘরে নিয়ে যায়। আর্লিন তখন বাথরুমে যাওয়ার বাহানা করে তার আর্টিফিশিয়াল পায়ের মধ্যে থেকে গানটা বের করে ওই মেয়েটাকে তো গান পয়েন্টে নিয়ে নেয়। আর তারপর ড্রিমকে ব্ল্যাকমেল করে বলে যে তুমি যে বাচ্চা মেয়েটিকে অ্যাডাপ্ট করেছো ওকে যদি ফিরিয়ে না দাও তাহলে কিন্তু আমি মহিলাটাকে এখানে মেরে ফেলবো। আর এই মহিলাটাই কিন্তু ছিল ড্রিমের স্ত্রী। ড্রিম তখন নিজের স্ত্রীকে বাঁচাতে বাধ্য হয়ে মিয়ামি ম্যানের মেয়েটাকে আর্লিনের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু তখনও আর্লিন ওই মহিলাটাকে গান পয়েন্টে নিয়েই বাচ্চা মেয়েটাকে সঙ্গে করে কমফোর্ট এরিয়ার সীমানা পর্যন্ত চলে আসে। আর তারপর ওই মহিলাটাকে সে ছেড়ে দেয় আর বলে যে এখন তুমি যেতে পারো, তোমাকে আর আমার প্রয়োজন নেই। এরপর আর্লিন ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে সেখান থেকে মরুভূমির মধ্যে দিয়ে যেতে থাকে। আর কিছুটা এগোতেই রাস্তায় তাদের মিয়ামি ম্যানের সঙ্গে দেখা হয়ে যায়। আর্লিন তখন বাচ্চাটিকে মিয়ামি ম্যানের কাছে ফিরিয়ে দেয় আর তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। কিন্তু মিয়ামি ম্যান তখন বলে যে এটা আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ আমাদের দুনিয়াতে তোমার জন্য মৃত্যু ছাড়া আর কিছুই নেই। আমি তোমাকে কোনোভাবে সেভ করতে পারবো না। কোনো না কোনো সময় তোমাকে ক্যানিবালরা তাদের খাবার বানিয়ে খেয়ে ফেলবে। তাই তোমার জন্য এটাই ভালো হয় যে তুমি তোমার এরিয়া কমফোর্টে ফিরে যাও। আর্লিন তখন বলে যে না, আমি ওখানে যেতে চাই না। আর আমার এতে কিছুই যায় আসে না যে তুমি একজন ক্যানিবাল। আমি শুধুমাত্র তোমার সঙ্গেই থাকতে চাই। তুমি বুঝতে পারছো না আমি তোমাকে অনেক পছন্দ করি। ওই বাচ্চা মেয়েটি তার বাবাকে বলে যে আমার তো ক্ষুধা লেগেছে, কিন্তু আমি মাংস নয় নুডলস খেতে চাই। কিন্তু এখানে তো আসলে কোনোভাবেই নুডলস পাওয়া সম্ভব নয়। তাই এরপর মিয়ামি ম্যান তার খরগোশটাকে পুড়িয়ে ওটাই তাকে খেতে দেয়। তারা তিনজনের পর একসঙ্গে সেখানে থাকতে শুরু করে। আর আমাদের আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়।